তো আজ আর একটা নতুন দিন শুরু হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, ভিডিওটা আমি ইভিনিং থেকে শুরু করছি। কাজ থেকে বাড়ি এসে গেছি। আজকে তো গণেশ পুজো সকালে হয়েছে। তো আমি আমার ঘরে তো পুজো করেছিলাম। আমি যে সোনার লকেটটা পেয়েছিলাম, গণেশ সোনার লকেট, আর আমার যে গনসু আছে সেই গনসুকে পুজো করেছিলাম। তারপরে এখন কাজ থেকে বাড়ি এসে গেছি। এসে গিয়ে সন্ধ্যাবাতি সব দিয়ে নিয়েছি। আজকে তো ঠাকুর নামাতে পারিনি, কালকে বৃহস্পতিবার, কালকেই করব। তো এসে আগে সব ঘর বাড়ি পরিষ্কার করে নিয়েছি, বিছনা চাদর চেঞ্জ করে, কালকে যেহেতু বৃহস্পতিবার তাই করে নিয়েছি। এখন গা হাত পা ধুয়ে পুজো পাঠও করা হয়ে গেছে। হয়ে গিয়ে দেখো বিছনা চাদর সব চেঞ্জ করেছি কত সুন্দর করে। ছেলের ঘরে এটা, আর আমার ঘরে করে ফেলেছি। কারণ হচ্ছে বেশ অনেক দিন হয়ে গেছে, আর এই বৃষ্টি বাদলায় না বেশ ভালো একটা স্মেল বেরোচ্ছে, বাজে স্মেল, তার জন্য সব চেঞ্জ করে ফেললাম। আর এখন চা খাবো। তা ছেলে বলছে মা আমি একটু চা খাবো, তো খেতে চাই না। তো আমি বললাম ঠিক আছে বাবু, তুই আর আমি খাই, বাবা তো আসেনি। তারপরে চা পাতা দিয়ে আমি আবার অনেক মাছ নিয়ে এসছে দাদা, সেই মাছগুলো ফ্রিজ থেকে বার করে রেখেছি ভিজিয়ে। এখন চাটা খেয়ে নেব আমি আর ছেলে দুজনে মিলে। চায়ের সঙ্গে তো একটু মুড়ি হলে আমার খুবই পছন্দের একটা খাবার। ইভিনিং টাইমটা চা আর মুড়ি, ব্যাস। শুকনো মুড়ি হলে তো কোনো কথা নেই, আর চা তার সঙ্গে চানাচুর হলে তো আর কথাই নেই। তো চলো চাটা খেয়ে নিই। তো চা খাওয়া কমপ্লিট, এখন রান্নার দিকে যাই। মাছটা ধুয়ে রেখেছি, জল ঝরাচ্ছি। আর এখন মশলা একটা তৈরি করতে হবে। পোস্ত, টক দই আছে, হ্যাঁ, পোস্ত লাগবে, চালমগজ লাগবে, তারপরে দুটো একটা কাজু বাদাম দেব, কাঁচা লঙ্কা, টমেটো সব দিয়ে একটা পেস্ট বানাবো। আর আদা, পেঁয়াজ, রসুন, পেঁয়াজটাকে সুন্দর করে ফ্রাই করে নেবো। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর রাত 9টার সময় লাইভে আসছি, সেটাও এই কদিন পর লাইভে আসতে হবে, নাইলে পুজোর সময় কিন্তু লাইভে আসতে পারবো না, তখন আমার রিস্ক একদম ডাউন হয়ে যাবে। তো আমি খুব হ্যাপি। আমার ব্যাংক সেট আপের এর থেকে মেসেজ দিয়েছে, ব্যাংক সেট আপ করতে বলেছে। তো আমি ব্যাংক সেট আপটা করে নিই, তারপরে একটা সেলিব্রেশন করব, সেটা হচ্ছে পুজোর পরে গিয়ে করব। আর কিছু একটা করব, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন রান্নাটা করে নিই। তো বন্ধুরা মোটামুটি গুছিয়ে ফেলেছি। রান্নাঘরে আসলে গোছাতেই শেষ, কি বলবো। একদিকে এক সপ্তাহ রান্নাঘর গোছাতে পরিষ্কার করতে ঘরগুলো নোংরা হয়ে যায়। আবার ঘরগুলো এক সপ্তাহ হতে মানে আবার রান্নাঘর, কি যে জ্বালায় পড়েছি আমি, কি বলবো। তা দেখো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে। আর মাছ এই যে 6 পিস না 8 পিস মাছ কালকের জন্য একেবারে করে ফেলছি। তো এখন এইটা ভেজে নিই, সুন্দর করে ভাজতে হবে বুঝলে, নাইলে দাদার আবার মাছ ভাজা যদি ঠিকঠাক না হয় তাহলে একেবারে খেয়ে ফেলবে তোমাকে। আর এদিকে দেখো মশলা, এই যে এর মধ্যে পোস্ত, টমেটো, কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছি, বেটে নেবো। আর এগুলো সব ফোড়নে দেবো, ঠিক আছে। আর এই যে টক দই, তো কড়াই তো বসিয়ে দিয়েছি, বেশ গরম হয়েছে। তারপরে তেল দিয়েছি। তো দাদা না আমাকে ঘানির তেল এনে দেয়নি, এবার একটা প্যাকেট এনে দিয়েছে, বলল দেখো এটা কেমন। তা আমার ঠিক ভালো লাগছে না, গন্ধটা ঠিক সেই রকম হচ্ছে না। বেশ 8-9 মাস 1 বছর ধরে কিন্তু আমরা ঘানির তেল খাই। তো মাছ ভাজা হয়ে গেছে, এখন রুই পোস্ত করব। তো কড়াইতে দিয়ে দেবো ফোড়ন। এই দেখো একটু শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ ভাজবো।
তো পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজতে হবে, যেহেতু পেস্ট মশলা আছে তার জন্য একদম বিরিয়ানির মশলার মতো, বিরিয়ানির বেরেস্তার মতো করে ভাজবো, তাহলে ফ্লেভারটা পোস্তটা খুব সুন্দর একটা টেস্ট আসে। তোমরা একবার করে দেখো, এটা কিন্তু দাদা করে, তো দাদার কাছ থেকে আমি 50-60% শিখেছি, 100-এ 100 শিখতে পারিনি, চেষ্টা করি, দেখা যাক এখন কেমন হবে না হবে সেটা দাদাকে। আমার ছেলে তো যেমন তেমন খেয়ে নিতে পারি, দাদা খেতে পারে না, তো সব সময় চেষ্টা করি ওর কাছে জিজ্ঞাসা করে রিভিউটা নেওয়ার জন্য যে কেমন হয়েছে না হয়েছে। দেখো তো মশলাটা এরকমই রেডি করেছি। এবার মেন হচ্ছে এই মশলাটা মাছ দিয়ে তারপরে তো আর বেশিক্ষণের কাজ না, যেহেতু এটা কোনো সবজি পড়ছে না বা কিছু না, জাস্ট এটা মশলাটা করে তারপরে মাছগুলো দিয়ে একটু কষিয়ে জল ঢেলে দেবো। তো এটাই করে ফেললাম। আর তোমাদের সঙ্গে ভয়েস দিতে হচ্ছে এই কারণে, মাইক বাজছে, লালকুটি তো মাইক সব সময় অটোমেটিক। আর যেহেতু গণেশ পুজো আছে, কালকে গণেশ পুজো ছিল, আজকেই গণেশ পুজো, তো হ্যাঁ আজকেই গণেশ পুজো, তো যার জন্য একটু ভালো করেই করতে হচ্ছে। তো কালকে হচ্ছে বৃহস্পতিবার, আমি অনেক কাজ করব, আমার ঠাকুর ঘরে সব ঠাকুর পরিষ্কার করব, একটা মাথায় নিয়েছি, কারণ ছেলে 2 দিন ধরে আমার মাথা খাচ্ছে, মা ঠাকুরঘর পরিষ্কার করো, ঠাকুরঘর পরিষ্কার করো। তো আমি সেইটা করব বলে এখন সুন্দর করে সব রান্না বান্না করে নিচ্ছি, কালকে সকাল সকাল লেগে পড়বো ঠাকুরঘর, কারণ এখন সব গুছিয়ে ফেলেছি, চাদর টাদর সব নামিয়ে ফেলেছি, কালকে কিছু কাচাকুচি করব আর গরম ভাত করব, আর ঠাকুরঘর মেন হচ্ছে ঠাকুরঘর, তো দুবেলায় সুন্দর করে পুজো দেব। আর এদিকে দেখো দেখতে দেখতে আমার মশলাটা রেডি হয়ে গেছে, এবার মাছও দিয়ে দেব। আর এটা একটু কম বেশি আগুন দিয়ে করতে হচ্ছে, নাইলে মশলা পুড়ে যাবে, বাজে একটা গন্ধ বেরোবে, তো এরকম জল দিয়ে দিয়ে নাড়িয়ে নাড়িয়ে এটা করতে হচ্ছে। এবার মাছটা ভেজেছি, দেখো এই তেলে ভেজেছি, কতক্ষণ ধরে ভেজেছি, তবুও মাছটা কিন্তু লাল লাল হয়নি, আর এই ঘানির তেল দিয়ে করলে না মাছটা সুন্দর লাল লাল হয়। আর এদিকে দেখো রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে শাক ভাজি, এটা কিন্তু কালকের জন্যই করছি, রাত্রে তো কেউ শাক খায় না, তো খাবো না আমরাও, কালকে আর বললাম না রান্না বান্না কিছুই করব না, এটাই তো আজকেই সব করে রাখছি। আর এদিকে এবার জল দিয়ে দেবো আমি। তো দেখো মোটামুটি হয়ে গেছে আমার রান্না, তো তোমাদের সঙ্গে এটাই শেয়ার করছি, কেমন হয়েছে তোমরা বলো। আশা করি মোটামুটি ভালোই হয়েছে, দেখে তো একটা অনেক ব্যাপার আছে, বলে না খাওয়া জিনিসটা দেখেই আগে পছন্দ হয়, গন্ধ টেস্ট করে বোঝা যায় যে কেমন হয় আর না হয়, কিন্তু দেখেই মানুষে বুঝতে পারে যে রান্না কেমন হয়েছে না হয়েছে, তাই কিনা। আর এদিকে শাকটা এখন এতটুকুই ভাজবো, আর একটুখানি ভাজবো, তারপরে আমি এটাকে অফ করে রেখে দেবো, কারণ এটা কালকে সুন্দর করে ভেজে নেবো, আর একটু মানে লাল লাল মানে রসুন টসুন। আর আমি কিন্তু রসুন একদম পোড়া ভাজি না, কেন বলো তো, একটু কাঁচা কাঁচা তেলে দেবে, তেলে শুকনো লঙ্কা আর রসুন আগে একটু ভেজে নেবে, আর পেঁয়াজটা কিন্তু লাস্টে দেবে না, পেঁয়াজ প্রথম দিয়ে দিলেই কিন্তু মানে পুরো লেগে লেগে যায়। আর এদিকে দেখো অলমোস্ট প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখনও রাখবো কিছুক্ষণ, কারণ এটা একটু মরা আগুনেই করতে হচ্ছে, নাইলে না ওই ঝোল শুকিয়ে যাবে আর মশলাটা গ্রেভি হবে না ঠিকঠাক। তো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, ধনের পাতা থাকলে একটু ভালো হতো, বাট ধনের পাতা নেই, দেবো আমি গরম মশলা দেবো, একটু গরম মশলা দিয়ে টেস্টটা একটু আলাদা হয়ে যাবে। তো এই যে দেখো ফাইনালি হয়ে গেছে গরম মশলা। তো এখন আমি লাইভ করতে বসবো। তো এটাই বলছিলাম যে আজকে আমার ছেলে একটা গিফট অর্ডার করেছে, গিফট বলতে একটা জিনিস অর্ডার করেছে, সেটা হচ্ছে স্ট্যান্ড। আমার স্ট্যান্ডটা না নষ্ট হয়ে গেছে, বেঁকে গেছে, একদিকে বেঁকে যায়, একটা পা মনে ভেঙে গেছে নাকি জানি না। তো ছেলে দেখছি সেম জিনিস অর্ডার করেছে, আমি বলছি বাবু তুই সেম জিনিস কেন অর্ডার করলি, বললো মা নাও না তুমি, আমি অর্ডার করে ফেলেছি। যাই হোক, যা ছেলে করে দিয়েছে নিয়েও নিয়েছি,
তো এটাই ছিল আমার আজকের ভিডিও। কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর কি বলবো, সেম জিনিস, একদম সেম জিনিস। আমি আর ওকে বকছিলাম। আর আমি আজকের থেকে আবার লাইভ করছি, ফেসবুকেও লাইভ করেছি আর হচ্ছে ইউটিউব চ্যানেলেও লাইভ করেছি। তাই বলে বলছিলাম যে দুটো চ্যানেলে আমি লাইভ করছি এই কারণে, নাইলে আমার ইউটিউব চ্যানেলে একটাই লাইভ করেছিলাম, সেটা অনেক হয়ে গেছে, প্রায় 6-7 মাস 8-9 মাস হয়ে গেছে। তো টাটা, লাভ ইউ সবাইকে, অনেক ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। আর গোটা একটা মাস আছে। আমার তো প্রোডাক্ট সব এসে গেছে, O3+, হাইড্রো ফেশিয়াল, লোটাস গোল্ড, ডায়মন্ড, VLCC সব ফেশিয়াল এসে গেছে, আমি সেটাই বলছিলাম। আর হচ্ছে আমি মেসেজ দিয়ে দেবো 1 তারিখ 2 তারিখে একটা মেসেজ দিয়ে দেবো যে কে কত তারিখে করবে, প্লিজ একটু আমাকে ফোন করে জানিয়ে দিও। তো টাটা, লাভ ইউ অল, সবাই ভালো থেকো।